নমস্কার সবাইকে। আজকের আমি এঁচোড় চিংড়ি রান্না করব। তার জন্য এঁচোড় নিয়েছি, আলু নিয়েছি এবং চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ, টমেটো, দই, একটু কাজু বাদাম, কিশমিশ, আদা রসুন। তো দেখুন কিভাবে রান্না করি। আগে আমি একটু জলে এটাকে ভাপিয়ে নেব নুন হলুদ দিয়ে। এখানে আমি জলে নুন হলুদ দিয়ে রেখেছি। এর মধ্যে আমি এগুলো জাস্ট একটুখানি বয়েল করে নেব, এর কষটা যাতে বেরিয়ে যায়। যতক্ষণ আমার বয়েল হচ্ছে আমি মশলাটাকে বানিয়ে নিচ্ছি। তো আমি কাজু বাদাম কিশমিশ, যেহেতু মশলাটা একসাথেই কষবো তাই টমেটো আর টক দইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, যে চাইবে দিতে পারবে, না চাইলে না দিতে পারে। আমার কাছে আছে আমি তাই দিলাম, না দিলেও ভালো লাগবে। এটা একসাথে দিয়ে আমি একটা পেস্ট করে নেব। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা খালি দেব। এর মধ্যে আমি খালি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা আমার ফুটে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এখানে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলুটাকে আমি ভেজে নেব। এদিকেও তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে চিংড়ি মাছ কটাকে ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছ কটা ভাজা হয়ে গেছে। এঁচোড়টা একটু ভেজে আমি তুলে নেব। এঁচোড়টা আমাদের ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আলু কটা আমার ভাজা হয়ে গেছে, আলু কটা আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা, একটু গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে এখন আদা রসুন পেস্ট দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, দেবো লঙ্কার গুঁড়ো। ঝাল যে যার মতো দিয়ে খাবে, একটু ঝাল ভালোই লাগে। এখন দেবো জিরে ধনে। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে ধুয়ে দেবো। একবার কাজু কিশমিশ দিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগে। নুন সবতেই দেওয়া আছে, তারপরে একটু নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে আমি কষে নেব। দেখুন আমাদের মশলাটা তেলের উপরে এসে গেছে, কষা হয়ে গেছে। আমি এখন ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। আলু আর এঁচোড় আমি দিয়ে দিলাম।
এটাকে আমি 2 মিনিট মতো কষে জল দেব। এটা আমাদের কষা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। আমি এবারে জল দেব। আমাদের এঁচোড় চিংড়ি রেডি। এর মধ্যে আমি এখন একটু গরম মশলা দিয়ে দেব, একটু গরম মশলা ছড়িয়ে দেব। এঁচোড় চিংড়ি দিয়ে কারি।